আমরা এখানে দাঁড়াইছিলাম, তো ভাবছিলাম যে তুহিন ভাই আমাদের পিছনে আছে, তো তুহিন ভাই নাকি আমাদের ওভারটেক করে সামনে চলে গেছে। তো আমরা যে এখানে কথা বলতেছিলাম, ও গড, আচ্ছা বিষয়টা এমনই। তো ওরা আসলে সাধারণ মানুষকে একটু ধোঁকা দেওয়ার জন্য এরকম একটা বিজনেস বলতেছে যে বিলের মাছ। আসলে জিনিসটা আমার কাছে সম্পূর্ণই ভুয়া মনে হয়েছে। তো আপনারা বলবেন সবাই কমেন্টে। আর আমার নরসিংদী যাওয়ার সময় এই রাস্তাটা খুব ভালো লাগে। আর নরসিংদী যেতে একটা গল্প ছিল, কিছুদিন আগের ঘটনা। আমাদের এক ভাগিনা, সে নরসিংদী নাগরিয়াকান্দিতে ঘুরতে গেছিল। তো ওইখানে কিছু বকাটে পোলাপান ওর একা পেয়ে, ওর একটা ফোন ছিল আইফোন 12 প্রো, তো ওই ফোনটা রেখে দিছে। তো আমরা থানাতে জিডি করছি, জিডি করার পরে এখন আমরা ফোনটা পাই নাই। আর যারা নাগরিয়াকান্দি ঘুরতে যান তারা একটু সাবধানে থাকবেন, কখনো একা যাবেন না ওইখানে। আর দুপুর টাইমে কেউ যাবেন না নাগরিয়াকান্দি, এই টাইমে ওই সেন্টিগ্রেডটা বেশি থাকে। আসলে এগুলো একটা সেন্টিগ্রেড। মামা এই জায়গাটা একটা গর্ত ছিল। আচ্ছা, গর্তটা ভরাট করছে। আর ওই যে হ্যানের মধ্যে আমরা মাছ দেখতেছি, বুঝছেন ভাই? আপনার দেখি নাই তো আমরা, না আপনি টানতেছেন, আমরা আপনার পিছে ওই যে হ্যানের মধ্যে মাছ বিক্রি করতেছে, বুঝছেন, বিলের মাছ কইয়া। হ্যাঁ, এই শিং মাছ আর হইছে কি মাছ না, কই মাছ। তো বিলের মাছ কি খালি শিং আর কই হইব? আয়েন আসলে এই রাস্তাটায় ওভারটেকটা খুব কঠিন। সবাই একটু সতর্ক সহকারে এই জায়গাটায় ওভারটেক করবেন যারা যারা নরসিংদী যান এই রোডে। আমি প্রথম ভাবছিলাম যে আমি যাইতে পারবো, পরে দেখলাম যে যাওয়া যাইতো কিন্তু একটু রিস্কই হইতো। রিস্ক নেওয়ার দরকার নাই। আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য 1 মিনিট পরে যাব, 2 মিনিট পরে যাব, সম্ভবত ধরেন 5 মিনিট পরেই গেলাম, কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। সবাই এটা মাথায় রেখে তারপরে রাইড করবেন। আর আমার পিছনে পিলিয়ন হিসাবে সুমন আছে, সে একজন ব্লগার ছোটোখাটো, আমিও একজন ছোটোখাটো ব্লগার। তো সবাই আমাদের সাপোর্ট করবেন। আমরা এই জায়গাটা হচ্ছে আমাদের নরসিংদীর ময়লার স্থান। তো কিছুদিন আগে এই জায়গাটার অবস্থা অনেক খারাপ ছিল, এখনও খারাপই। আমরা নরসিংদী নতুন বাস স্ট্যান্ড চলে আসলাম। এটা হচ্ছে নরসিংদী নতুন বাস স্ট্যান্ড, শাহপ্রতাপ মোড়। এখন এখান থেকে আমাদের ডান দিক দিয়ে নরসিংদী
পৌরসভায় যাইতে হবে। তো নরসিংদী পৌরসভায় ওই লোকটা আছে, দেখা যাক। আমরা ওইখানে একটা মোবাইল ফোন দেখছি, এখানে দেখি কোনটা ভালো লাগে। তো ওইটা একটা ফিক্সড রেট বইলা দিছে আমাদের। তুইন ভাই কি আছে পিছে? তুইন ভাই আজকে গাড়ি একটু স্লো টানতেছে, 40-45 টানতেছে। আর আমি তো একটু এক্সাইটিং বেশি আজকে, আমার শখের একটা ফোন নিতে যাচ্ছি। আমি যদি তুইন ভাই না থাকতো আমি আরও স্পিডে বাইক চালাইতাম। নরসিংদীর এই রাস্তাগুলো আগে অনেক খারাপ ছিল, তো এখন নরসিংদী আসলে খুবই ভালো লাগে।